নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসে হাজির হয়েছি লঙ্কার একটা দারুণ স্বাদের রেসিপি, লঙ্কার আচার। এটা আপনি সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। এটা বানানোও খুব সোজা, আর রোদে দেওয়ার ঝামেলাও নেই। শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আপনারা। আমি 250 মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। একটু ফ্রেশ কাঁচা লঙ্কা নিতে হবে, কোনো পচা কাঁচা লঙ্কা যেন এর মধ্যে না থাকে, তাহলে কিন্তু পচে যাবে। ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আমি 2-3 বার ভালো করে লঙ্কাগুলোকে ধুয়ে নেব। দেখুন, এই রান্নাটা এতটাই সোজা, আর এটা আপনি রুটি, পরোটা, লুচির সাথে অনায়াসেই খেতে পারবেন। কোনো ট্রাভেল করতে গেলেও এটা নিয়ে গেলে পরে কোনো তরকারির প্রয়োজন হবে না। রুটি পরোটার সাথে এটা অনায়াসেই খাওয়া যায়। ভালো করে ধুয়ে নিয়ে একটা কাপড়ের উপর এটাকে বিছিয়ে দিচ্ছি। একেবারে ভালো করে শুকিয়ে নিতে হবে, এক ফোঁটাও জল থাকা যাবে না। একটা কাপড়ের উপর বিছিয়ে দিলাম, লঙ্কাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে লঙ্কাগুলোকে ভালো করে কাপড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার লঙ্কাগুলোকে ভালো করে শুকিয়ে নেব। এটা কোনো জায়গায় ট্রাভেল করতে গেলেও যদি এই আচারটা নিয়ে চলে যান, তাহলে কিন্তু লুচি পরোটার সাথে অনায়াসেই এটা খেতে পারবেন। খুব সুন্দর, বানানোটা একেবারেই সোজা। আমি ভালো করে শুকিয়ে নিয়েছি। ভালো করে শুকনো কাপড়ের মধ্যে রেখে দিয়েছিলাম, তবে ফ্যানের তলায় ভালো করে শুকিয়ে নিয়েছি লঙ্কাগুলোকে, এক ফোঁটাও জল না থাকে, একেবারেই শুকিয়ে গেছে। এবার লঙ্কার বোটাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে নেব। এটা রোদে দেওয়ার ঝামেলা নেই। এটা মাসখানেক আপনি বাইরে রাখতে পারেন, আর সারা বছর ধরে রাখতে হলে আপনাকে একটু ফ্রিজে রাখতে হবে। খুবই সোজা, খুবই হেলদি। এটা কোনো প্রিজারভেটিভ ইউজ করা হয়নি এখানে। সমস্ত লঙ্কাগুলোকে আমি বোটাটা ছাড়িয়ে নিয়েছি। দেখুন, লঙ্কাগুলো শুকিয়ে গেছে। বোটাটা ছাড়িয়ে একটা ফ্রাই প্যানের ভেতর এবার আমি 2 টেবিল চামচ মতো গোটা জিরে নিয়ে নিয়েছি, আর 2 টেবিল চামচ মতো গোটা ধনে নিয়েছি। এবার নিয়েছি 2 টেবিল চামচ মতো মৌরি। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কালো জিরে, আর নিয়েছি 1/2 টেবিল চামচেরও কম মেথি নিয়েছি, আর নিয়েছি 1 টেবিল চামচ মতো সাদা সর্ষে, এই হলুদ সর্ষে আর কি। দিয়ে এইটাকে আমি গ্যাসের উপর বসিয়ে দিচ্ছি। এটাকে আমি ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, অনবরত নাড়তে হবে। আমি আচারের মশলাটা বানিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা তো সারা বছরই পাওয়া যায়, তাই আপনারা যে কোনো সময় এটা বানিয়ে ফেলতে পারেন, আর সারা বছরই সংরক্ষণ করে রাখতে পারেন। খুবই সোজা। দেখুন, কালারটা চেঞ্জ হয়ে গেছে মশলাটার, আর একটা সুঘ্রাণ গন্ধও বেরোচ্ছে। তাহলে বুঝবেন যে আমার মশলাটা রেডি করা হয়ে গেছে। অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যাবে। একটু ফ্রেশ কাঁচা লঙ্কা দিলেই এই রান্নাটা করা হয়ে যাবে। শুধু দেখতে হবে লঙ্কাগুলো ফ্রেশ আছে কি না। এবার একটা মিক্সার গ্রাইন্ডার ঠান্ডা করে দিয়েছি, মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারের ভেতর মশলাটা দিয়ে দিচ্ছি, একটু গ্রাইন্ড করে নেব। আমি ছোটো মিক্সার গ্রাইন্ডারটা ইউজ করেছি। আমি এখানে 250 কাঁচা লঙ্কা নিয়েছি, সেই পরিমাণে মশলা নিয়েছি। আপনারা যদি একটু কম বেশি করেন লঙ্কার পরিমাণটা, তাহলে মশলার পরিমাণটাও একটু কম বেশি করতে হবে। পুরোটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম, মশলাগুলো, ভাজা মশলাটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নেব। আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। দেখুন, একটা পাউডার ফর্ম তৈরি হয়ে গেছে। সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এবার কড়াইতে আমি 5 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। এখানে এই রান্নাটাতে সর্ষের তেল দিলে রান্নার টেস্টটা কিন্তু ভালো আসে। আপনারা এটাকে চেষ্টা করবেন যাতে সর্ষের তেলে রান্নাটা করা যায়, খুব সুন্দর একটা টেস্ট আসে। এবার আমি লঙ্কাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা গরম করে নিয়েছিলাম, তেলটা কিন্তু ওই দেওয়ার সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি, নাহলে কিন্তু লঙ্কাগুলো ফেটে গিয়ে অ্যাক্সিডেন্ট হতে পারে। আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে প্রথমে তেলটা গরম করে নিয়েছি হাই ফ্লেমে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে লঙ্কাগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ, আর এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো,
আর দিয়ে দিলাম হাফ বাটি মতো গুড়, এই 4 টেবিল চামচ মতো গুড় দিলাম। আপনাদের কাছে গুড় না থাকলে আপনারা চিনি ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফেই রেখেছি। অনবরত নাড়াচাড়া করে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি মিশিয়ে দিলাম আমার ভেজে রাখা মশলাটা, যে মশলাটা আমি বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলের মধ্যে সমস্ত মশলা আর কাঁচা লঙ্কাটা ভালো করে মিশে যায়। এই রান্নাটা এতটাই সোজা আর ঝটপট রান্না হয়ে যায়। মিনিট 10 মধ্যে কিন্তু পুরো রান্নাটা শেষ হয়ে যাবে, কোনো কষ্টই নেই আর ওদের ঝামেলাও নেই। এটা লুচি, রুটি, পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। আপনারা বাড়িতে একটা বানাবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর দেখুন আমি এবার গ্যাসের ফ্লেমটাকে চালিয়ে দিয়েছি, লো ফ্লেমে রেখেছি, নিয়ে অনবরত নাড়াচাড়া করছি। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ভিনিগার। এটা প্রিজারভেশনে কাজ করে, তাহলে আমার লঙ্কার আচারটা নষ্ট হবে না। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো বিট লবণ। বিট লবণটা দিলে পরে রান্নাটা একটা অন্যরকম টেস্ট আসে, খুব ভালো লাগে। তাই আপনারা চেষ্টা করবেন একটু বিট লবণ দেওয়ার। দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি 5-6 মিনিটের জন্যে, একেবারে লো ফ্লেমে। 5-6 মিনিট হয়ে গেছে। দেখুন আমার কিন্তু পুরো লঙ্কার আচারটা মজে গেছে, পুরো রেডি হয়ে গেছে। লঙ্কাগুলোও নরম হয়ে গেছে একেবারে। দেখুন আমার লঙ্কার আচারটা কিন্তু রেডি হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। পুরো রেডি। কত তাড়াতাড়ি হয়ে গেল। যে কোনো সময়ের মধ্যে আপনারা কিন্তু এই লঙ্কার আচারটা বানিয়ে নিতে পারেন আর সারা বছর ধরে প্রিজার্ভ করতে পারেন। এটাকে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখলে পরে, বাইরে রাখলে পরে 1 মাস মতো ভালো থাকবে, আর ফ্রিজে রাখলে পরে সারা বছর আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, এটাই আমি আপনাদের কাছে একান্ত রিকোয়েস্ট করব। আর যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পরে আমার পেজটাকে ফলো করার জন্য অনুরোধ করছি। ভালো থাকুন এই কামনা করেই শেষ করছি।